রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সম্পর্কে আমরা সবাই জানি। তাদের প্রেম ছিল পবিত্র এবং অমর। এই সৃষ্টিতে যখন কোনো নিঃস্বার্থক প্রেমের প্রসঙ্গ ওঠে তখন রাধা কৃষ্ণের নামই মনে পড়ে। কিন্তু এত প্রেম থাকা সত্ত্বেও তাদের প্রেম বিয়ে পর্যন্ত কেন পৌঁছতে পারেনি? অবশেষে রাধারানীর বিয়ে হয় আয়ান ঘোষের সাথে। কিন্তু আয়ান কি এমন করেছিল যার জন্য ঋষি দুর্বাসা আয়ানকে অভিশাপ দিয়েছিল? নমস্কার বন্ধুরা, ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের আলোচ্য বিষয় হল ঋষি দুর্বাসা আয়ানকে কি অভিশাপ দিয়েছিল। রাধারানী আর আয়ানের বিয়ের পর আয়ান রাধাকে নিজের করে পাওয়ার জন্য একটি মায়া বেলফল আনে এবং রাধাকে বেলফলটি খেতে বলে। তখন রাধা বলে, আমি এই বেলফলটি অবশ্যই গ্রহণ করব, তবে ঋষি দুর্বাসার ধ্যান যখন ভঙ্গ হবে তখন তাকে অর্পণ করে গ্রহণ করব। তখন আয়ান ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণ আর রাধারানীর সম্পর্ক নিয়ে নানা রকম কটু কথা বলতে থাকে। তখন রাধা ক্রোধে দুঃখে অনেক জোরে জোরে কাঁদতে থাকে, আর সেই কান্নার আওয়াজে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়। আর সে যখন রাধার কাছে যায় আর রাধারানীর আসল স্বরূপ দেখতে পায় তখন শ্রীকৃষ্ণের ইশারায় রাধারানীকে প্রণাম করতে গিয়েও করে না। তারপর ঋষি দুর্বাসা যখন সেই বেলফলটি হাতে নেয় তখন সে সব বুঝতে পারে, আর তখনই ক্রোধিত হয়ে আয়ানকে অভিশাপ দিয়ে বলে যে কারণে তুমি রাধাকে ফলটি খাওয়াতে যাচ্ছিলে সেই ভাবনা নিয়ে যদি তুমি কোনোদিন রাধাকে স্পর্শ করো তাহলে তুমি সাথে সাথে ভস্ম হয়ে যাবে।